বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3বার দিলে দিনের মধ্যে 3বার পাঞ্জাবি পরেন। যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টা চাচ্ছে যে তারা এই আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে, সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে। মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা চূড়াত ভালো না, যে আসে দেখে দৌড় দেয়। এর পরে পরপর 3টে আসে তার চেহারা খুব সুন্দরী, যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায়, কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন। ওখানে সোনো লাগায়, পাউডার লাগায়, বিভিন্ন ক্রিম লাগায়, বিভিন্ন জায়গা থেকে কিনা টিনা রূপচর্চা করেও কাজ হয় না। এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন, সেইটা ওই চলবে না। বড় বোনের চেহারা খারাপ, ঘষা মাঝিয়াটা যে যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়ে হবে না, এইটা একমাত্র পরিবারে চলে, এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না। এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম। এরপর হচ্ছে যে আপনার দেখেছেন যে আপনার বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদেরকে একজন বলেছেন যে আপনার আমাদের বিএনপিপন্থী অনেক জায়গায় অনেকে বসে আছে, স্পষ্ট করেছেন যে আপনার সেটা হচ্ছে যে একজন যে আইজি ছিল এই আইজির আগে সেই আইজি নাকি আমাদের বিএনপিপন্থী ছিল, এবং অ্যাটর্নি জেনারেল তিনিও বিএনপিপন্থী। আমি ওই ভাই, ছোট ভাই মানে ছেলের মতো হবে, তাকে বলতে চাচ্ছি যে আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি? তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য, চাকরি বাণিজ্য, এই বাণিজ্য, সেই বাণিজ্য, বাঁচাও বাণিজ্য, তার কাছে রেকর্ডও আছে, তার কাছে নাকি অডিও আছে। তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কিভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাত্তারা থাকে, আপনার প্রশাসনে থাকে, আইনশৃঙ্খলা বাহিনীতে থাকে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান, তার বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তারপরেও সেই SM মনিরুজ্জামানকে কারা রাখে? অবশ্যই এই সরকারের যারা লবিস্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াস আলী বলছে যে টাকা পয়সার লেনদেন হয়, তারা অগাধ টাকার মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই এইটা তো হচ্ছে। আর একজনে বলছেন আপনার এই বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল 5ই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে। আরে ভাই, সেই ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়া আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি বিকেলে একটা গাড়ি, বক্তব্য 3বার দিলে দিনের মধ্যে 3বার পাঞ্জাবি পরেন। আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি 3 দিন পরেছি, এই কাপড়টাও 3 দিন পরেছি। অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই 60 বছর বয়সেও পারি না, তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয়, নির্বাচন হলে বিএনপি হবে, আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা। এবং আর একজনে বলেছেন যে বিএনপি আসলে 111 চায়, আনতে চাচ্ছে, মহাসচিবের কথা বলেছেন। পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন। এই যে আবল তাবল কথা জামাত বলতে পারে, ও চরমনাই বলতে পারে,